আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 বছর বাচ্চার জন্য এই সুন্দর বেবি স্যান্ডেল সোলটা কিভাবে তৈরি করতে হয়। তো এই সোলটা তৈরি করেছি আমি এখানে কুশি কাটার হুক এবং এরকম বন্ডের যে সুতোগুলো আছে সেই সুতোগুলো দিয়ে। আর এখানে আমি এই কাজটা করেছি 15টা চেন নিয়ে। তো যারা কুশি কাটার কাজে নতুন আছেন, একেবারে বিগিনার্স, অনেক উপকারে আসবে আজকের এই ভিডিওটা। স্টেপ বাই স্টেপ দেখে শিখে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি। কাজ করার জন্য এখানে 3.0 কুশি কাটার হুক নিয়ে নিয়েছি আর বন্ডের উল সুতো নিয়ে নিয়েছি। প্রথমে একটা নট করে নিব 2 বছর বাচ্চার জন্য। এই বেবি শুটা তৈরি করব, তার আগে সোলটা তৈরি করে নিতে হবে। তো সোলটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল 15টা চেন করে নিলাম। 15টা চেন করার পরে 1 2 3 নাম্বার যে চেনের ঘরটা, এই ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি করলাম। সেম ঘরে আরও একটা ডাবল কুশি, এখানে আরও একটা ডাবল কুশি, তাহলে এখানে আমার 3টি ডাবল কুশি হয়ে গেল। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, মাঝে 11টা ঘর হবে 15টা চেন করে কাজটা করলে 2 বছর বাচ্চার জন্য। এখন আর একটা চেনের ঘর বাকি আছে, এই ঘরের ভেতরে ডাবল কুশি করব। 1 2 3 4 5 6, একই ঘরের ভেতরে এখানে 6টি ডাবল কুশি করতে হবে। এখন এই সাইড থেকে কমপ্লিট করব। দেখুন একটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন পরবর্তী যে 11টা ঘর হয়েছে, সেই 11টা ঘরের বিপরীত সাইডে এখানে আবারও 11টা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘরে 11টা ডাবল কুশি করলাম। এখন ফার্স্ট যেখানে আমি 3টে চেন নিয়ে 3টি ডাবল কুশি করেছি, সেই ঘরে আবারও এদিকে 3টি ডাবল কুশি করব। 1 2 3, আর যে 3টে চেন করেছিলাম সেই 3টা চেন জয়েন্টে চলে যাবে। তাহলে এখানে দেখুন 1 2 3, এই যে 3 নাম্বার যে চেনটা, এই চেনের ভেতর দিয়ে এভাবে করে এখানে স্লিপ স্টিচ করলাম। তাহলে এখানে কিন্তু 6টি ঘর হয়ে গেল এবং এই সাইডে 6টি, টোটাল 12টা ঘর প্রথম এবং লাস্টে। এখন আমি সেকেন্ড রাউন্ডটা শুরু করব। 2 নম্বর রাউন্ডের জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান, এখানে ডাবল কুশি ধরা যাবে না, এটা জয়েন্টের ভিতরে চলে যাবে। পরবর্তী যে ঘরটা, সেই ঘরের ভেতরে এখানে আমি 2টি ডাবল কুশি করব। 3টি ঘরে 6টি ডাবল কুশি হবে। 2 4 6, এখন মাঝে যে 11টা ঘর, সেই 11টা ঘরে 11টা ডাবল কুশি করতে হবে। খুব ভালোভাবে খেয়াল করবেন। 1 2 3
4 5 6 7 8 9 10 11। তো এখানে দেখুন 11টা ঘরে কিন্তু 11টা ডাবল কুশি করে নিলাম। এখন এই যে 6টি ঘর আছে, 6টি ডাবল কুশির ঘরের উপরে 12টা ডাবল কুশির ঘর করতে হবে। প্রত্যেকটি ঘরে 2টি 2টি করে ডাবল কুশি, 2টি ডাবল কুশি একই ঘরে, নেক্সট ঘরের ভিতরে 2টি ডাবল কুশি, 4 6 8 10 12। 6টি ঘরে এখানে 12টা ডাবল কুশি করে নিলাম। এখন 11টা ঘরে 11টা ডাবল কুশি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর 3টে ঘর বাকি আছে, 3টে ঘরে 6টি ডাবল কুশি করব। 2 4 6, 6টি ডাবল কুশি হয়ে গেল, 2টি 2টি করে 3টি ঘরে। এখন প্রথম যে 3টে চেন করেছি 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে এভাবে করে জয়েন করে দিব। আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। তো বেবি শুটার সোলের 2 নাম্বার রাউন্ডটা হয়ে গেল। 3 নাম্বার রাউন্ডের জন্য একটা চেন করলাম, একটা চেন করে পরবর্তী যে ঘরটা এই ঘরের ভেতরে 2টো সিঙ্গেল কুশি করলাম। নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টো সিঙ্গেল কুশি, এই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে 2টো সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। এখানে কিন্তু এ পর্যন্ত জোড় সংখ্যা পর্যন্ত আমার কাজটা হয়ে গেল। এখন বাকি 5টা ঘরে 5টা সিঙ্গেল কুশি করব। 1 2 3 4 5। 5টা ঘরে 5টা এখানে আমি সিঙ্গেল কুশি করলাম। কাজটা একটু ভালোভাবে খেয়াল করবেন আপনারা। এখন 3টে হাফ ডাবল কুশি, 1 2 3, 3টে হাফ ডাবল কুশি, 3টে ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি। এখন জোড় সংখ্যার ঘরটা চলে এলো, দেখুন জোড় সংখ্যার ঘর চলে আসলে এখানে 2টো থেকে কাজটা শুরু করতে হবে। তো এখানে এই যে ফার্স্ট যে ঘরটা আছে, জোড় সংখ্যার আগের যে ঘরটা, এই ঘরের ভেতরে 2টো ডাবল কুশি করব। 2টো ডাবল কুশি, একটা ডাবল কুশি, 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 2টো ডাবল কুশি,
একটা ডাবল ক্রোশে। এখানে এসে আমার এই কাজটা কমপ্লিট হলো। জোড় সংখ্যা পর্যন্ত এভাবে দুটো একটা করে কমপ্লিট করলাম। এখন এখানে 3টে ডাবল ক্রোশে হবে, 1 2 3। 3টে ডাবল ক্রোশে, 3টে হাফ ডাবল ক্রোশে, 5টা সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5। এখন আবারও দুটো একটা করে কমপ্লিট করতে হবে। দুটো সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, দুটো সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে, দুটো সিঙ্গেল ক্রোশে, একটা সিঙ্গেল ক্রোশে। এখানে কাজটা কমপ্লিট হলো। প্রথম যে একটা সিঙ্গেল ক্রোশের একটা চেন করেছিলাম, সেই চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। তো এখানে দেখুন, দেখতে ঠিক এরকম হচ্ছে। একটা সাইড একটু ছোট, মানে চিকন হবে, একটা সাইড এটা হলো সামনের অংশ। তো জুতোর সামনের অংশটা কিন্তু একটু বড় হয় আর নিচের সাইডটা একটু ছোট হয়। তো সেই ডিজাইনটা এখানে কিন্তু আমি বানালাম, দেখুন। তো সোলটা তৈরি করার পরে দেখতে এরকম হয়েছে। আর আগে থেকে কিন্তু আরও একটা সোল আমার তৈরি করা আছে। তো দুটোর সাইজই কিন্তু দেখুন এখানে কিন্তু একই রকম হয়েছে। তো সুন্দর এই বেবি শুটা কীভাবে তৈরি করতে হয় আজকে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখালাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।